নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যে কর্মবন্ধু নিয়োগ 2025, যেখানে ক্লাস 8 বা মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। মাত্র 20 নম্বরের পরীক্ষার ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অল ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটাও কিন্তু একটা কন্ডিশনের মধ্যে আছে। আবেদন তোমাদের শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তার জন্য প্রত্যেকটি তথ্য তোমাদের এখানে ইম্পর্টেন্ট, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক। তো চলো অফিসিয়াল পিডিএফে চলে এসেছি। যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের কাছে আমি বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। সেটা সেন্ট্রাল লেভেলের আপডেট হোক, বা স্টেট লেভেলের আপডেট হোক, বা ডিস্ট্রিক্ট লেভেলের আপডেট হোক, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই সব আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেকে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট তোমার জেলার নাম প্রত্যেকে এখনই জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো, এখানে আবেদন যেহেতু করতে গেলে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে দেখো, এখানে বলছে যে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। এখানে কোনো সই করার কোনো প্রয়োজন নেই। এবার তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ কর্মবন্ধু। কর্মবন্ধু, ঠিক আছে? কর্মবন্ধু, ঠিক আছে? এইটা তুমি লিখে দিলে। এরপরে হচ্ছে তোমার নাম, এখানে তোমার ফাদার নেম দেবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তোমার 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমাদের 8 পাস যোগ্যতা যদি থাকে তারাও আবেদন করতে পারে। তোমার যোগ্যতা যদি 10th পাস হয়ে থাকে তারাও আবেদন করতে পারবে, বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে তারাও আবেদন করতে পারবে। তবে হায়ার কোয়ালিফিকেশন দিয়ে কোনো লাভ নেই। এখানে যেহেতু তোমাদের একদম একটা কর্মবন্ধু গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের 8 পাস বা মাধ্যমিক দিয়েও আবেদন করতে পারো। তো সেই যোগ্যতায় তুমি মেনশন করে দেবে। যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখবে। সেক্স মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, মেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, মেল আইডি এখানে মেনশন করতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, তো সেক্ষেত্রে বাংলাটাই লিখে দেবে। তারপরে একটা ডিক্লারেশন তোমরা জায়গা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে সই করতে হবে, ঠিক আছে? সই করার পরে এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্টস আর ডাইরেক্টেড টু সাবমিট অনলি দ্য সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিভ ডকুমেন্ট অ্যাজ আস্ক ফর, and also he is the recent fitness certificate issued by the registered medical practitioner। তো দেখো, তোমাদের কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে অবশ্যই, সেটা তুমি হসপিটাল কোনো ক্লিনিক থেকেও পেয়ে যেতে পারো, বা তোমরা কোনো যেসব হেলথ সেন্টার আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, যে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিতে হবে, এবং সেই সার্টিফিকেটটার অরিজিনাল লাগবে। এবং কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। তো কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমত তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে। এছাড়া তোমাদের যদি 10th-এর অ্যাডমিট কার্ড, তো সেই 10th-এর অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এজ প্রুফটা জানার জন্য। তারপরে হচ্ছে এডুকেশন সার্টিফিকেট। তো এডুকেশনের সার্টিফিকেটের সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেবে, তার মার্কশিটও দেবে। তারপরে হচ্ছে কাস্ট, সেটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাও তোমাদের লাগবে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা থেকে পাবে? তোমরা কোনো কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, বা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। এগুলো তোমাদের প্রয়োজন। এগুলো ছাড়া কোনো রকমভাবে আবেদন করা যাবে না। এবং সঙ্গে একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা তোমাদের আধার কার্ড, সেটাও তুমি সঙ্গে দিতে পারো, ঠিক আছে? আধার কার্ডও সঙ্গে তুমি দিতে পারো, বা তোমার যদি রেশন কার্ড বা প্যান কার্ড থাকে সেটাও যে কোনো একটি তোমরা সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে দেবে, মানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে, ঠিক আছে? এবং তোমাকে এমবিবিএস ডক্টরের কাছ থেকে অবশ্যই তোমাদের একটা মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এবার এই অ্যাটাচ করে তোমাদের কোথায় পাঠাতে হবে? দেখো, ঠিকানাটা এখানে দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন ইন ক্লোজড এনভেলপ অ্যাড্রেস এই ঠিকানায়, দ্য ডিস্ট্রিক্ট জাজ, পশ্চিম বর্ধমান, আসানসোল, পিন নম্বর এত, এই ঠিকানায় তোমাদের স্পিড পোস্টে পাঠাতে পারো, বা ডাইরেক্ট গিয়েও তুমি জমা দিয়ে আসতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে?
এখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে, অর্থাৎ একটা 20 নম্বরের ইন্টারভিউ তোমাদের হবে এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করা হবে এবং তারপরে যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে এই 20 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেখানে তোমাকে উপস্থিত হতে হবে, সেই ঠিকানা তোমাদের দেয়া থাকবে। এবং দেখো তোমাদের 23শে জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে পাঠাতে হবে 4টের মধ্যে, 23শে জুন 4টের মধ্যে সম্পূর্ণ তোমাদের যে ঠিকানাটা দেখালাম সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে এবং ফটোকপিস রিলেভেন্ট ডকুমেন্টস রিগার্ড দ্য কোয়ালিফিকেশন রেসিডেন্স এবং এজ যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যে ঠিকানা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এই যে ঠিকানাটা হচ্ছে এটা, ভালো করে নোট ডাউন করে নাও। ওকে, এবার দেখো এখানে আর কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে তোমরা যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে অর্থাৎ স্ক্রুটিনি করার পরে যারা যোগ্য প্রার্থী তাদের লিস্ট তুমি এইখানে তোমরা চেক করতে পারবে পশ্চিম বর্ধমান dcourts.government.in এই অফিসিয়াল সাইটে তোমরা নোটিফিকেশনটাও পেয়ে যাবে এবং তোমরা যারা যোগ্য প্রার্থীদের লিস্ট সেখানে তোমরা পেয়ে যাবে। এই যে নিয়োগের ক্ষেত্রে তোমার দেখতেই পাচ্ছ সুইপার কর্মবন্ধুতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে টোটাল 2টি মতো ভ্যাকেন্সি আছে। রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান জেলার যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। তার জন্যই বললাম তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও, যাতে তোমাদের পরবর্তী যখন এরকম কোনো আপডেট আসবে যাতে তোমাদের কাছেও সেটা পৌঁছে দিতে পারি। এবং এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। গুড ক্যারেক্টার, দেখো ফিজিক্যাল যে কন্ডিশন সেগুলো একদম ঠিকঠাক হতে হবে এবং তোমাদের বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে কোনো কড়াকড়ি কিন্তু নেই, অর্থাৎ মিনিমাম তোমার যে যোগ্যতাই থাকুক না কেন আবেদন করা যাবে। এবং এখানে তোমরা 5,000 টাকা মতো তোমাদের এখানে বেতন দেওয়া হবে, ঠিক আছে। এটা কনসলিডেটেড পার মান্থ তোমাদের এটা পাচ্ছ এবং 1 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে। তো এটা তোমাদের আসানসোলের এটা বেরিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার এটা বেরিয়েছে, এরকম কিন্তু পরপর প্রত্যেকটা জেলার কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিয়ে যাও, যাতে তোমাদের কাছে পরবর্তী যদি কোনো আপডেট আসে সেটা পৌঁছে দিতে পারি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, কারণ আমার মেন উদ্দেশ্য থাকে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দেওয়া। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।